হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু কে স্টাডি। আজকে যে প্র্যাকটিস সেটটা নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেট নাম্বার 83। এর আগে তোমরা 82 ক্লাসেস দেখেছো এই কে স্টাডি চ্যানেলে। আজকেও সেরকমই একটি প্র্যাকটিস সেট তোমাদের সাথে আলোচনা করব। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাস শুরু করার আগে তোমরা দেখেই নাও একবার রুটিনটা। তোমরা তো সকালবেলা যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পেয়েছো, তারপর তোমরা নলেজ অ্যাকাউন্টের চ্যানেলে যেমন অঙ্কের ক্লাস পাও সেটা পেয়েছো এনটিপিসি বেস। এখন তোমরা ক্লাস কে স্টাডি চ্যানেলে ইংলিশ ক্লাসটা দেখছো যেটা, এরপর তোমরা একটা জিকের ক্লাস পাবে প্রিভিয়াস ইয়ার বেসড, সেটা হচ্ছে তোমাদের নলেজ অ্যাকাউন্টের চ্যানেলে। তারপরেও একটা ডাব্লিউবিপি জিকে ক্লাস পাবে এবং সন্ধ্যা 7টার সময় আরআরবি এনটিপিসি একটা জিকে ক্লাস তোমরা দেখতে পাবে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখো। ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, ফাইন্ড দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ড। একটা শব্দ দেওয়া আছে, তার মিনিং আর সিনো বার করতে দিয়েছে, আইডেন্টিফাই করতে দিয়েছে তোমাদের। সারপ্লাস, সারপ্লাসের কি হবে, সিনো কি হবে? শর্টেজ, অ্যাডিশনাল, অ্যাডিকশন নাকি এক্সেস? কোন অপশনটা কারেক্ট হবে? এর সঠিক সিনো আর নিয়ারেস্ট মিনিং কি হতে পারে? সারপ্লাস মানে কি? সারপ্লাস মানে যেটা এক্সেস মানে বাড়তি, অতিরিক্ত, তাই তো? এখানে তোমাদের শর্টেজ মানে কি? শর্টেজ মানে ঘাটতি বা কম, ঘাটতি হতে পারে বা কম, কমতি, ঠিক আছে। এটা অ্যাডিশনাল, অ্যাডিশনাল মানে কি? সহযোগে, ঠিক আছে। অ্যাডিকশন মানে তো আসক্তি, আমরা জানি। এক্সেস, এক্সেস মানে হচ্ছে কি? বাড়তি। তোমরা এখানে এটার সিনো যেহেতু জিজ্ঞাসা করেছে, এক্সেসটা করতে পারো। যদি অ্যাডিশনালটাও করে কেউ সেটাও কিন্তু ঠিক। অ্যাডিশনাল মানেই হচ্ছে যে বাড়তিটা, তাই তো? বাড়তি যেটা, সেটাও কিন্তু ঠিক হবে ক্ষেত্রে। ওকে, চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। পরের কোয়েশ্চেন কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে? ফাইন্ড দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ড। এখানে একটা অপোজিট ওয়ার্ড তোমাদেরকে আইডেন্টিফাই করতে দিয়েছে, অ্যান্টো আইডেন্টিফাই করতে দিয়েছে। ওকে, ইগনোরেন্ট, ইগনোরেন্ট মানে কি? অগ্রাহ্য, তাই তো? ইগনোর করা। তাহলে এটা এর অপোজিট কি হবে? অ্যাওয়ার, আনঅ্যাওয়ার, অবজেক্ট নাকি নলেজ? কোন অপশনটা কারেক্ট হবে? ইগনোর মানে কি? যেটা মানে না দেখা। তাহলে এখানে কি হবে? অ্যাওয়ার, অ্যাওয়ার হয়ে যাবে এর অপোজিট ওয়ার্ড। বিকজ অ্যাওয়ার মানে কি? সেই সম্বন্ধে সবকিছু জানা, ঠিক আছে, জ্ঞান থাকা বা অজ্ঞ যেটা বলা হয়, ঠিক আছে, সবকিছু জ্ঞান থাকা। আনঅ্যাওয়ার মানে তো তাই তার অপোজিট হয়ে যাচ্ছে, এটা সিনো হয়ে যাবে, একদমই হবে না। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর অবজেক্ট মানে তো উদ্দেশ্য, নলেজ মানে জ্ঞান। ওকে, অপশন এ ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমাদের। পরেরটা দেখো কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 3। এখানে বলেছে ফাইন্ড দ্য এরার। এখানে এরার তোমাদেরকে আইডেন্টিফাই করতে দিয়েছে, কোথায় ভুল আছে বলো। The farmers are using HYV seed so then they can get a better yield. এই সেন্টেন্সটা পুরোটা ভালো করে পড়ো, পড়ে বলো যে কোথায় ভুল আছে। The farmer are using HYV seeds. HYV seeds মানে কি? হায়ার ইয়েল্ড ভ্যারাইটি, মানে কি? ভালো ধরনের সিড, বীজ ব্যবহার করেছে যাতে করে কি ভালো ফসল ফলানো যায়, ভালো ফসল হয়। এক্ষেত্রে কোথায় ভুল আছে দেখো। এখানে বলছে দা ফার্মার্স আর ইউজিং এইচওয়াইভি সিড সো দ্যান। আমরা কি জানি? পেয়ারে কি বসে? সো দ্যাট, তাই, তাই তো? আমরা এটা তাই এই ক্ষেত্রে ব্যবহার করা, যে এই সিডগুলো ব্যবহার করেছে তাই, কেননা ভালো রেজাল্ট পাওয়ার জন্য, বেটার রেজাল্ট পাওয়ার জন্য, তাই তো? তাহলে সো দ্যাট এগুলো পেয়ারে বসে, সো দেন না, সো হয়ে যাবে দ্যাট। তাহলে কোন পার্টে ভুল আছে? থার্ড পার্টে ভুল আছে, অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো পরেরটা দেখা যাক। কোশ্চেন নাম্বার 4 এ যাওয়ার আগে তোমরা একবার দেখে নাও। তোমরা তো জানোই ডাব্লিউবিপি কেপির জন্য তোমাদের যে স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ আমাদের অ্যাপে চলছে, এতে জয়েন করতে চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার 9593430522 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। তোমাদের খুব শীঘ্রই এক্সামটা হতে পারে। চলো এছাড়াও আমাদের যে অ্যাপে যে কোর্সগুলো চলছে সেটা হচ্ছে এপিফ্যানি ব্যাচ চলছে, ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ চলছে এবং পরমাণু ব্যাচ যেটা জেনারেল সায়েন্সের জন্য। এই ব্যাচেও চাইলে তোমরা জয়েন করতে পারো। প্রত্যেকটা ব্যাচে ইন্ডিভিজুয়ালি করানো আছে তোমাদের অ্যাপেতে, তোমরা চাইলে ডেমো ক্লাসও দেখে নিতে পারো। এছাড়া সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের এনটিপিসি ব্যাচ চলছে, যেটা অ্যাপের বুলেট ব্যাচ এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য রেলওয়ে, সেক্ষেত্রে এই ব্যাচেও যদি তোমরা জয়েন করতে চাও, এখানে অফার প্রাইসে চলছে 20 ডিসেম্বর পর্যন্ত এটা অফারটা থাকবে। তোমরা 1199 এটা পেয়ে যাবে, এই ব্যাচটা পেয়ে যাবে।
ঠিক আছে, স্ক্রিনে যে নাম্বারটা আছে 9593430522 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে 50% ডিসকাউন্টে এই অফারটা তোমরা গ্র্যাব করতে পারো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 4। এখানে কারেক্ট ওয়ার্ড, বেসিক্যালি কারেক্ট ভার্ব দিয়ে তোমাদের শূন্যস্থানটা পূরণ করতে বলা হয়েছে। বলছে চিলড্রেন ড্যাশ ইন দ্য টিফিন আওয়ার্স। চিলড্রেন প্লে, প্লেইং, প্লেজ নাকি প্লেড ইন দ্য টিফিন আওয়ার্স? কোন অপশনটা কারেক্ট হবে ঝটপট বলো। ছেলেরা, ছেলেপুলেরা মানে শিশুরা কি করে, মাঠে খেলা করে টিফিন আওয়ার্সে, এটা রেগুলার বেসডে হয়, তাই তো? সেক্ষেত্রে আমরা যেগুলো রেগুলারিটি মেনটেন করে হয়, যেগুলো প্রায়ই ঘটে, সেটাকে আমরা কি কোন টেন্সে বসাই, সেটাকে আমরা প্রেজেন্ট টেন্সে বসাই, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করি সেক্ষেত্রে। তাহলে চিলড্রেন আছে, চিলড্রেনটা কি প্লুরাল নাম্বার, তাই তো? তার সাথে প্লুরাল ভার্ব বসবে, কি হয়ে যাবে, প্লে হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। চিলড্রেন প্লে ইন দ্য টিফিন আওয়ার্স। ওকে, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেছে? চলো পরেরটা দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 5 দেখো কি বলেছে, কারেক্ট আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে তোমাদের। দ্য প্রিস্ট রিডস দ্য বাইবেল এভরিডে। কি হবে এখানে, বাইবেল, বাইবেলটা কি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ যে, তাহলে এটা একটা স্পেশাল ফেমাস বুক, একটা ধর্মগ্রন্থ, হোলি বুক বেসিক্যালি। তাহলে এক্ষেত্রে আমরা কি বসাবো, কোন আর্টিকেলটা বসাবো, আমরা ডেফিনাইট আর্টিকেলের ইউজ করবো এখানে, তাই তো? তাহলে ডেফিনাইট আর্টিকেল তো আমাদের একটাই, দা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? দ্য বাইবেল এভরি ডে। ওকে, চলো পরেরটা দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে, এখানে তোমাদেরকে ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে দিয়েছে। বলছে নোবডি কুড কিল দ্য ক্রিমিনাল। আমরা কি করে বুঝলাম এটা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে? বিকজ দেখো প্যাসিভ ভয়েসে মোডালের সাথে আমরা বিইবি বসাই, তাই তো? মোডালের সাথে আমরা বিইবি টা বসাই, কিন্তু দেখো অ্যাক্টিভ ভয়েসে বসাই না, তাহলে এক্ষেত্রে নেই, সেই জন্য এটা আমরা জানতে পারলাম এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। ওকে, তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট হবে, দ্য ক্রিমিনাল কুড বি কিল্ড, দ্য ক্রিমিনাল কুড নট বি কিল্ড, আর অপশন সি টা বলছে দ্য ক্রিমিনাল কুড বি কিল্ড বাই নোবডি, আর অপশন ডি তে বলেছে দ্য ক্রিমিনাল শুড নট বি কিল্ড। ওকে, প্রথমেই আমাকে বলো যে মোডাল কি চেঞ্জ হয়? কখনোই চেঞ্জ হয় না, মোডাল চেঞ্জ হয় না, টেন্স চেঞ্জ হয় না ভয়েস চেঞ্জে, সেক্ষেত্রে তাহলে বাদ দিয়ে দাও, শুড, শুড আসবে না, কুডের কুডই বসবে, এবার কুড বি বসবে, তাই তো? তাহলে কুডের সাথে একটা মানে মোডালের সাথে একটা বি বসবে। প্রথমটাই বলেছে দ্য ক্রিমিনাল কুড বি কিল্ড, এখানে তো বলা হয়েছে নো বডি, তাই তো? এটা নেগেটিভ সেন্টেন্স আছে, তাহলে এখানে কুড বি কিল্ড তো হবে না। কুড নট বি কিল্ড বাই নোবডি, এরকম কিছু হয় না, অপশন সি ও বাদ, তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার, দ্য ক্রিমিনাল কুড নট বি কিল্ড। ওকে, কুড নট বি কিল্ড। চলো পরেরটা দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 7 একটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড তোমাদেরকে আইডেন্টিফাই করতে দেওয়া আছে। বলছে এলিমেন্টারি। এলিমেন্টারি মানে কি, প্রাথমিক, প্রাথমিক যেটা। এলিমেন্টারি স্পেলিং কি হয় বলো, এলিমেন্টারি স্পেলিং কি হয়, ই এল ই এলিমেন MEN TARY হয়। ওকে, এলিমেন্টারি, তাহলে কোথায় ঠিক, কোন অপশনটা ঠিক আছে, অপশন এ ELEMEN TARY, এলিমেন্টারি। ওকে, বাকিগুলো দেখো ELI আছে, EMAN TE আছে, TARY হয়। ওকে, তাহলে কোনটা ঠিক হবে, অপশন এটা। পরেরটা দেখো কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 8, এখানেও তোমাদের একটা শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, কি দিয়ে, প্রিপোজিশন দিয়ে। বলছে আই কংগ্রাচুলেট ইউ ড্যাশ ইউর সাকসেস, তোমার সাকসেসের জন্য তোমাকে কংগ্রাচুলেট জানানো হচ্ছে, কংগ্রাচুলেশন জানানো হচ্ছে। সেক্ষেত্রে যখন কংগ্রাচুলেট কি অন সামথিং, আমরা যখন কোনো কিছুর জন্য, কোনো কিছুর উপর কংগ্রাচুলেশন জানাই, সেক্ষেত্রে অন হয়ে যায় আমাদের কারেক্ট প্রিপোজিশন, কংগ্রাচুলেট অন সামথিং। ঠিক আছে, তাহলে আই কংগ্রাচুলেট ইউ অন ইউর সাকসেস। ক্লিয়ার? অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। পরেরটা কোয়েশ্চেন নাম্বার 9 দেখো কি বলেছে, এখানে অ্যান্টোনিম অর্থাৎ অপোজিট ওয়ার্ড তোমাদেরকে আইডেন্টিফাই করতে দিয়েছে। বলছে কন্ডেম, কন্ডেম এর অপোজিট কি হবে, ব্লেম, অ্যাপ্রিসিয়েট, রিজেক্ট নাকি লাইট? অ্যান্টোনিম মানে কি আমরা জানি, অপোজিট ওয়ার্ড, কি হবে এর অপোজিট কি হবে, কন্ডেম মানে কি, কন্ডেম মানে নিন্দা করা, তাই তো, খারাপ। তাহলে এক্ষেত্রে ব্লেম, ব্লেম তো এর সিনো হয়ে যাচ্ছে,
রিজেক্ট মানে বাতিল করা, সিনো হয়ে যাচ্ছে লাইট মানে হালকা বা আলো। তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট হবে? একটাই আছে যেটা অ্যাপ্রিসিয়েট, মানে কি অ্যাপ্রিসিয়েট করা। ঠিক আছে, ওকে, অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার। চলো পরেরটা, কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে? ফ্লুয়েন্ট। ফ্লুয়েন্টের কি আইডেন্টিফাই করতে দিয়েছে? দেখো সিনো আইডেন্টিফাই করতে দিয়েছে না। সিনোনিম মানে কি অর্থ বা মিনিং অর নিয়ারেস্ট মিনিং। ফ্লুয়েন্ট মানে কি অনর্গল, তাই তো, অনর্গল। এক্ষেত্রে সিনো কি হবে? টিমিড। টিমিড মানে কি ভীতু, ভীরু। প্লিজেন্ট মানে কি আনন্দদায়ক বা আনন্দময় যেটা। স্লো মানে তো আস্তে আস্তে। আর স্মুথ মানে কি যেটা একদম ক্লিয়ার যেটা, তাই তো। তাহলে সেটাই হয়ে যাবে এক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার স্মুথ। অনর্গল মানে কোনো রুকাওয়াট নেই, কোনো কিছু আটকানোর কোনো ব্যাপার নেই। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। পরেরটা দেখো কি বলেছে? ফাইন্ড দ্য এরর। এরর আইডেন্টিফাই করতে দিয়েছে তোমাদের। বলো, বলছে সুমিত ইজ 10 ইয়ার্স এল্ডার দ্যান হার সিবলিংস। সুমিত তার সিবলিংস এর থেকে সুমিত, ও সরি হিজ হবে এখানে, তাই তো। সুমিত ইজ 10 ইয়ার্স এল্ডার দ্যান হিজ সিবলিংস। ওকে, বলো এখানে কি ভুল আছে? সুমিত ইজ 10 ইয়ার্স এল্ডার দ্যান হিজ সিবলিংস, এই একটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সের কোন পার্টে ভুল আছে সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, কি হবে? আমরা কি জানি? এল্ডার, এল্ডার আর ওল্ডার দুটো ওয়ার্ড ভালো করে মাথায় রাখবে। এল্ডার আর ওল্ডার, এল্ডার এর সাথে টু বসে, ওল্ডার এর সাথে দ্যান বসে, সব সময় মাথায় রাখবে। এল্ডার টু, ওল্ডার দ্যান। যদি দ্যান লেখো ওল্ডার লিখতে হবে, যদি টু লেখো এল্ডার লিখতে হবে। ওকে, তাহলে এখানে এল্ডার আছে, এটাকে তোমাকে হয় টু করতে হবে, নাহলে এটাকে কেটে তোমাকে ওল্ডার করতে হবে। তোমার চয়েস, তোমরা যেটা ইচ্ছা করতে পারো। বাট এখানে আমাদেরকে ভুলটা আইডেন্টিফাই করতে দিয়েছে, মানে সি, অপশন সি মানে থার্ড পার্টে ভুল আছে। কোন অপশনটা কারেক্ট হবে? ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, বিকজ এটাই সি আছে। ক্লিয়ার? আর এটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক, হ্যাঁ, হিজ সিবলিংস হবে। চলো পরেরটা, সরি টাইপিং মিস্টেক। কোয়েশ্চেন নাম্বার 12 দেখো কি বলেছে এখানে? কারেক্টলি ওয়ার্ড স্পেলড ওয়ার্ড আইডেন্টিফাই করতে দিয়েছে আবার তোমাদের। প্রেস্টিজ, প্রেস্টিজ, প্রেস্টিজ স্পেলিং কি হবে বলো? প্রেস্টিজ, প্রেস স্পেলিং কি? পিআরই, প্রেস, পিআরইএস, প্রেস্টিজ, টিআইজিই, প্রেস্টিজ, তাই তো। প্রেস্টিজ, পিআরইএসটিআইজিই, প্রেস্টিজ। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, পিআরইএস টিআইজিই। পিআরইউএস হয় না, টিআই হয়, টিআইজিই হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 15 কি বলে, সরি 13 কি বলেছে? ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে দিয়েছে। হি সেড টু মি, আই অ্যাম রাইট বাট ইউ আর রং। আমি ঠিক কিন্তু তুমি ভুল। এটাকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব কি হবে? তো এখানে ইনভার্টেড কমাটা হবে না, ঠিক আছে। বলো, আই এম রাইট বাট ইউ আর রং, হি সেড টু মি। তাহলে এখানে সেড টু আছে, সেড টুর পরিবর্তে বদলে কি আসবে? টোল্ড আসবে। হি টোল্ড মি দ্যাট। ঠিক আছে, এবার ওটা কোন টেন্সে বসবে? দেখো বাইরেটা রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে, তাহলে ভিতরটাকে আমাকে পাস্ট করতে হবে। বাট এটা কিসে আছে? এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, আমাকে পাস্ট টেন্সে করতে হবে। তাহলে পাস্ট টেন্স কোথায় কোথায় আছে দেখো তো। I was right, he was wrong, এটা হবে না। he was right, I was wrong। এখানে he is আছে, I am আছে, প্রথমেই এটাকে বাদ দিয়ে দাও, বিকজ এটা পুরোটাই পাস্ট টেন্সে বসাবো আমরা। এখানে কি আছে? হ্যাড আছে। কেন হ্যাড আসবে? আমরা এটা পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট টেন্সে বসাবো শুধু। এবার বলো কোনটা হবে? I was right but he was wrong, কে বলছে? দেখো he told me, সে আমাকে বলছে যে আমি ঠিক তুমি ভুল, তাহলে সে ঠিক আমি ভুল এটা হবে। তাহলে he was right and I was wrong, সে ঠিক আমি ভুল এটা আমরা বলবো, তাই তো। আমরা বলবো না আমি ঠিক এটা না। ক্লিয়ার? তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। পরেরটা কোশ্চেন নাম্বার 14 কি
বলেছে তোমাদেরকে আইডেন্টিফাই করতে দিয়েছে একটা সাফিক্স। ওকে, রেড, রেডের সাথে আমরা কোন সাফিক্সটা অ্যাড করতে পারি? রেডফুল, রেডিশ, রেডলেস নাকি রেডলি? অবভিয়াসলি এখানে একটাই সাফিক্স বসে, যেটা হচ্ছে রেডিশ, তাই তো? আমরা রেডিশ বলে থাকি, তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, রেডিশ। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, একটা মিনিং আইডেন্টিফাই করতে দিয়েছে ইডিয়ামের, রেডি টু রোল। ওকে, রেডি টু রোল এর মিনিং কি হবে? গো আহেড, হ্যান্ডেল দ্য সিচুয়েশন, রেডি টু স্টার্ট সুন নাকি শর্টেজ? কোন অপশনটা কারেক্ট হবে? রেডি টু রোল এর মানে কি? গো আহেড, চলে যাওয়া বা যাত্রা করা। হ্যান্ডেল দ্য সিচুয়েশন, রেডি টু স্টার্ট সুন। ইয়াস, রেডি টু রোল মানে কি? খুব তাড়াতাড়ি শুরু করা, মানে শুরু করার রেডি জন্য প্রস্তুত হওয়া, তাই তো? রেডি টু স্টার্ট সুন, তাড়াতাড়ি শুরু হতে চলেছে, এরকম রেডি টু রোল। ক্লিয়ার? অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। চলো পরেরটা কোয়েশ্চেন নাম্বার 16 কি বলেছে? এখানেও তোমাদের একটা মিনিং আইডেন্টিফাই করতে দিয়েছে ইডিয়ামে, শুট ফর দ্য মুন। শুট ফর দ্য মুন মানে কি? গো টু স্পেস, টু এম হাই নাকি আর্গুমেন্ট ওভার সামথিং, আর ড্রিম ফার? কোন অপশনটা কারেক্ট হবে? শুট ফর দ্য মুন মানে কি? শুট ফর দ্য মুন বলে না সবসময় আমাদের যে এম, সেটাকে কি রাখতে হবে? হাই রাখতে হবে। তুমি যদি তোমার এমটাকে, লক্ষ্যটাকে যে অনেক বড় রাখো, তবে তুমি তার কাছাকাছি অ্যাটলিস্ট পৌঁছাতে পারবে। যদি তুমি লক্ষ্যটা চাঁদ পর্যন্ত রাখো, তবে তুমি কিন্তু একটুখানি হলেও বেশি পৌঁছাতে পারবে। কিন্তু যদি তোমার এমটাই কম হয়, লক্ষ্যটাই কম হয়, তাহলে কিন্তু তার থেকেও কম পৌঁছাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি বলা হয়? যে এমটা, আমাদের লক্ষ্যটা সবসময় বড় রাখা উচিত। ক্লিয়ার? সেটাই বলছে শুট ফর দ্য মুন মানে কি? টু এম হাই, টু এম হাই। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো পরেরটা কোয়েশ্চেন নাম্বার 17 কি বলেছে? একটা কালেকটিভ নাউন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে তোমাদের। বলছে মাই মাদার সিংস ইন দ্য ড্যাশ। মাই মাদার সিংস ইন দ্য ড্যাশ। সিঙ্গার্সদের যে দল বা সিঙ্গার্সদের যে গ্রুপ, সেটাকে আমরা কি বলি? গ্রুপ তো বলি না, সেটাকে আমরা কি বলি? চর বলি। এক্স্যাক্টলি, চর, তাই তো? অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, চর। সিঙ্গারদের যে গ্রুপ থাকে। আর ব্যান্ড মানে কি? ব্যান্ড কিন্তু এক্ষেত্রে হবে না, বিকজ ব্যান্ড হচ্ছে মিউজিশিয়ানসদের যে গ্রুপ বা দল, সেটাকে আমরা ব্যান্ড বলি। ঠিক আছে? কেউ ভুল করে কিন্তু আবার ব্যান্ড বলবে না। চলো পরেরটা কোয়েশ্চেন নাম্বার 18, এখানেও তোমাদের একটা ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে দিয়েছে। বলছে হি সেড টু মি, সে আমায় কি বলছে? আই রোট আ লেটার। এটাকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব, কি হবে? হি সেড টু মি, হি সেড টু মি আই রোট আ লেটার। তাহলে এটা বাইরেটা পাস্ট টেন্সে আছে, দেখতে পাচ্ছ? রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, এবং রিপোর্টেড স্পিচ বোথ সাইডে কিন্তু পাস্ট টেন্সে আছে। দেখো, রাইট, রোট, রিটেন। রোটটা কোন টেন্স? পাস্ট টেন্স। যেহেতু দুটোই পাস্ট টেন্সে আছে, তাহলে একটা স্টেপ জাম্প করবে। সেক্ষেত্রে হি টোল্ড দ্যাট। ওকে, হি টোল্ড দ্যাট। এবার আইটা তো আই থাকবে না, হি হয়ে যাবে, তাহলে অপশন ডি বাদ। এবার কি হবে? হি ওয়াজ না হি হ্যাড? কি হবে? বাইরে পাস্ট টেন্স আছে, সিম্পল পাস্ট, তাহলে ভিতরটাও পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স আছে, তাহলে একটা স্টেপ জাম্প করে কি হবে? পাস্ট টেন্স আছে, সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, পাস্ট কন্টিনিউয়াসটা জাম্প করবে, কি হয়ে যাবে? পাস্ট পারফেক্টে চলে যাবে, তাই তো? পাস্ট পারফেক্ট, এই স্টেপ থেকে এই স্টেপে চলে যাবে, মাঝখানে স্টেপটা জাম্প করে। ক্লিয়ার? তাহলে পাস্ট পারফেক্ট টেন্স কোথায় আছে? দেখো, আমি তো এটা দেখতে পাচ্ছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, বাদ দিয়ে দাও। এটা তো দেখতে পাচ্ছি সিম্পল পাস্ট আছে, বাদ দিয়ে দাও। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো পরেরটা কোয়েশ্চেন নাম্বার 19 কি বলেছে? আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। fill in the blank, select the appropriate article to fill in the blank. Okay, it was dash unlucky day for him. এটা খুব আনলাকি ডে তার জন্য। এটা একটা আনলাকি ডে। আনলাকি ডে মানে কি? অশুভ বা যেটা ভালো না। সেক্ষেত্রে এখানে কি বসাবো আমরা? অবশ্যই
ইনডেফিনাইট আর্টিকেল ইউজ করবো। ইনডেফিনাইট আর্টিকেল এবার কি বসবে বলো, এ না অ্যান। আনলাকি ডে, প্রনাউন্সিয়েশন আসছে, সেক্ষেত্রে অপশন সি অ্যান আনলাকি ডে হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার, বিকজ এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। ওকে, চলো পরেরটা। কোয়েশ্চেন নাম্বার 20 কি বলেছে, এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কোয়েশ্চেন দিয়েছে, ওয়ান ওয়ার্ড আইডেন্টিফাই করতে দিয়েছে। ফিয়ার অফ স্নেক, ফিয়ার অফ স্নেক, সাপের থেকে যে ভয়, সাপেদের যারা ভয় পায় বা সাপের থেকে যে ভয় তাকে আমরা কি বলবো? ওফিডিওফোবিয়া, অ্যাক্রোফোবিয়া, ক্লাস্ট্রোফোবিয়া নাকি অ্যাকুয়াফোবিয়া? কোন অপশনটা কারেক্ট হবে? আচ্ছা, প্রথমে বলো অ্যাকুয়াফোবিয়াটা কি? জলের থেকে ভয়, ওয়াটার, এটা আমরা জানি ওয়াটার, জলে যারা ভয় পায়। ক্লাস্ট্রোফোবিয়া মানে কি? যারা ওই ঘিঞ্জি জায়গায় বা কম স্পেসে বা বদ্ধ ঘরে যারা ভয়, সেটাকে আমরা ক্লাস্ট্রোফোবিয়া বলি, তাই তো? বদ্ধ ঘরে যারা ভয় পায় বা বদ্ধ জায়গায়। অ্যাক্রোফোবিয়া বা কি? হাইটে যারা ভয় পায়, তাই তো? উচ্চতায় যারা ভয় পায় সেটা হচ্ছে অ্যাক্রোফোবিয়া। আর তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। অ্যাপিডোফোবিয়াটা মানে কি? সেটাই হচ্ছে ফিয়ার অফ স্নেক, সাপের থেকে যে ভয়। ক্লিয়ার? চলো পরেরটা। কোয়েশ্চেন নাম্বার 21, এখানে তোমাদের ফ্রেজাল ভার্ব আইডেন্টিফাই করতে দিয়েছে। ওকে, বলছে হি কুড ইজিলি ড্যাশ দ্য সাম, কি হবে? রান অ্যাওয়ে, পুট আপ, ওয়াক আউট নাকি সেট আপ? কোন অপশনটা কারেক্ট হবে? ঝটপট বলো। হি কুড ইজিলি ড্যাশ দ্য সাম, সে কি খুব সহজেই অঙ্কের থেকে পালাতে পারে না অঙ্কটাকে সলভ করতে পারে, তাই তো? আমরা কি বলবো এখানে, যেহেতু এখানে বলে দিয়েছে কুড ইজিলি, ঠিক আছে, তাহলে এখানে কি হবে? রান অ্যাওয়ে মানে কি? পালানো, সেটা তো হবে না। এসকেপ, এটা হবে না। পুট আপ মানে কি? পুট আপ মানে কোনো কিছু স্টাবলিশ করা, ঠিক আছে। আর ওয়াক আউট মানে কি? ওয়াক আউট মানে হচ্ছে সলভ করা। ক্লিয়ার? তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সেট আপ মানে কি? সেট আপ কোনো কিছু হ্যাং, ঠিক আছে, ঠিকঠাক করা। ক্লিয়ার? তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 22 কি বলেছে, এখানে তোমাদের একটা ওয়ান ওয়ার্ড থেকেই কোয়েশ্চেন দিয়েছে। বলছে দ্য সায়েন্স অফ কালার্স, রঙের যে সায়েন্স সেটাকে আমরা কি বলবো? বোটানি বলবো, ক্রোম্যাটিক্স বলবো, জুওলজি বলবো নাকি অর্নিথোলজি বলবো? অর্নিথোলজি তো আমরা জানি বার্ডস রিলেটেড, ঠিক আছে। জুওলজি প্রাণীবিদ্যা, বোটানি হচ্ছে উদ্ভিদবিদ্যা, সেক্ষেত্রে অপশন বি হয়ে যাবে, ক্রোম্যাটিক্স হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, বিকজ এটা হচ্ছে কালার রিলেটেড, ঠিক আছে। ক্লিয়ার? চল পরেরটা। কোয়েশ্চেন নাম্বার 23 কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, কি শূন্যস্থান পূরণ করতে দিয়েছে? দ্য প্লুরাল নাম্বার অফ অ্যাক্সিস। অ্যাক্সিস মানে কি? অক্ষ, তাই তো? অ্যাক্সিস আমরা অঙ্কে করেছি গ্রাফে, এই যে অ্যাক্সিস এরকম করেছে, এগুলোকেও বলা হয় অক্ষ, তাই তো? সেক্ষেত্রে অ্যাক্সিস এর কি জিজ্ঞাসা করেছে আমাদের? প্লুরাল নাম্বার জিজ্ঞাসা করেছে। অ্যাক্সিয়ম, অ্যাক্সিস, অ্যাক্সি নাকি অ্যাক্সিসেস? কোন অপশনটা কারেক্ট হবে? অ্যাক্সিস এর প্লুরাল কি হয়? অ্যাক্সেস হয়, অ্যাক্সিস, অ্যাক্সেস। ওকে, তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো কোয়েশ্চেন নাম্বার 24 কি বলেছে? এখানে তোমাদের শূন্যস্থান পূরণ করতে দিয়েছে প্রিপোজিশন দিয়ে। In spite of being a good student, he is disqualified as teacher. কি হবে? ভালো স্টুডেন্ট হওয়ার সত্ত্বেও সে ডিসকোয়ালিফাই হয়ে গেছে টিচার হওয়ার থেকে, তাহলে এখানে কি হবে? ডিসকোয়ালিফাইড ইন টিচার্স, অন টিচার্স, ফ্রম টিচার্স নাকি ফর টিচার্স? কোন অপশনটা কারেক্ট হবে? ডিসকোয়ালিফাইড ফর টিচার্স, তাই তো? ফর হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। ফর টিচার্স মানে কি? টিচার সে তার মধ্যে সেই রকম কোয়ালিটি নেই, সেই জন্য ডিসকোয়ালিফাই হয়ে গেছে, ডিসকোয়ালিফাইড ফর টিচার্স। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 25, একদম শেষ কোয়েশ্চেন। তোমাদের কি বলা আছে দেখো এখানে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে কি দিয়ে? কারেক্ট ওয়ার্ড দিয়ে। 50 passengers dash in the train accident, কি হবে? injured in the train accident, is injured, are injured নাকি are injuring? কোন টেন্সে আমরা এটা বসাবো? 50 passengers dash in the train accident, কি হবে? এটা প্যাসিভ ভয়েসে আমরা বসাবো, তাই তো?
প্যাসিভ ভয়েসে বসাবো যখন, তাহলে কি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার 50 প্যাসেঞ্জার্স। এটা আমরা প্লুরাল নাম্বার, এটা প্লুরাল আছে নাউনটা, সেক্ষেত্রে প্লুরাল নাউনের সাথে প্লুরাল ভার্ব বসবে, 50 প্যাসেঞ্জার্স আর হবে কারেক্ট অ্যান্সার, 50 প্যাসেঞ্জার্স আর ইনজিওর্ড, তাই তো, আর ইনজিওর্ড। এটা কোনটা কিসে বসবে, এটা প্যাসিভ ভয়েসে আমরা বসাবো, তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো তাহলে তোমাদের এই 25টা কোশ্চেন এখান পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান।